আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে রান্না করতেছি, আবহাওয়া একটু ঠান্ডা ঠান্ডা, আজকে রান্না করতেছি খিচুড়ি। মাংস আসছিল, মাংস রান্না করছিলাম কালকে। ওই মাংসের পাতিলে চাল ডাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিছি। অফ ক্যামেরা আপনাদেরকে দেখানো হয়নি। এই যে খিচুড়ি, মাংসের পিস বড় বড় এগুলি। এই যে এরকম মাংসের ভিতরে চাল ডাল মশলা টশলা সব কিছু তো দেওয়া হয়ে আছে। তারপর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখান দিয়ে হয়েছে আমার নূরের খিচুড়ি। নূরের খিচুড়ি তো কিছু দেই না, শুধু চাল আর ডাল, একটু তেল লবণ এগুলি দেওয়া হয়েছে। কি গরম লাগে! এই যে আমার বাইরের দৃশ্য। এই যে বাইরের দিকে তাকাইলে ভালোই লাগে রান্না করতে। এখান দিয়ে যে সবুজ গাছপালা দেখছেন, এখান দিয়ে। আর আমার রান্নাঘরের সাথে যে বিল্ডিং চলতে আছে, আর এখান দিয়ে ফাঁকা। রান্নাঘরের জানলার সামনে দিয়ে ফাঁকা। এখান দিয়ে হয় না, এই সাইড দিয়ে বিল্ডিং করা হয়েছে। কাঁঠালটা দেখে সুন্দরই লাগছে। দেখেন একটা কাঁঠাল, নিচতলার ভাবি দেশের থেকে আসছে, আমাদেরকে এই যে কাঁঠালটা দিছে, একদম ছোটো, খুব সুন্দর। তারপর নূরেরে খাওয়ানো যাইব। এখান দিয়ে এই যে রান্না করলাম। আজকে খিচুড়ি রাঁধি না, অনেক দিন হয়ে গেছে। তা আজকে রান্না করতে আসি, কিন্তু ছেলেরা নাই। ছোটো ছেলে স্কুলে গেছে, বড় ছেলে বসুন্ধরা গেছে, গুলশান গেছে। বড় ছেলে অস্ট্রেলিয়া চলে যাব। তো সব কিছু রেডি হয়ে গেছে। এখন ওর কি একটা সার্টিফিকেট আছে, ওই যে কফি শপের কাজ শিখছে, ওখানে একটা সার্টিফিকেট আছে, ওইটা আনতে গেছে। বড় ছেলে সম্পূর্ণ সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। এখন ভিসা আসবে, চলে যাবে। মানে এম্বাসিতে যে অ্যাপ্লিকেশন করব, আর শুধু ভিসাটাই বাকি রয়েছে। মেন ভিসা সব কিছুই হয়ে গেছে, এটা অল্প কদিন লাগবে। এই যে টকবক করতে আছে খিচুড়ি। এই খিচুড়ি, পাতলা খিচুড়ি আমার বোনে, আমার বড় বোনও মারা গেছে। মেয়েরে 10 বছর ইয়ে করে, পরে ওর ডায়াবেটিস, থাইরয়েড সব কিছুই ছিল, বিভিন্ন রোগে। বড় বোন মারা গেছে। আমার বড় বোন 10 বছরের মেয়ে আসছিল, সামিয়া। মেয়ে রেখে বাঁচছে। তখন আমার বোনের অসুস্থ অবস্থা, যখন আমার বাসায় আসতো, তখন খালি এই খিচুড়ি খাইতো। খিচুড়ির কথা বলতো যে সবজি খিচুড়ি কর, একটু খিচুড়ি কর, তোর হাতের খিচুড়ি একটু মজা লাগে। আমাকে আব্বাও পছন্দ করে, একটু খিচুড়ি রান্না কর। তা আমি রান্না করতাম। ওর আব্বুও পছন্দ করে এই খিচুড়ি। অনেকে আছে তো লাস্টে দিয়ে ফোড়ন দেয় না, এমনি খিচুড়ি রান্না করে। এভাবে খিচুড়ি রান্না করে ফেলায়। খিচুড়ি যদি লাস্টে দিয়ে ফোড়ন দেয়, রসুন পেঁয়াজ দিয়ে, তাহলে ফোড়নটাই হয়েছে আসল। আমার বোন, আমার বড় আপা, আবার আমার আব্বা এই পাতলা খিচুড়ি অনেক পছন্দ করে। আগে অসুস্থ অবস্থায় আমার বাসায় আসলেই শুধু খিচুড়ি রান্নার কথা বলতো। খিচুড়ি নিরামিষ। এখন ফোড়ন দিব, আমার সাথে আপনারা থাকেন। আমি রসুন পেঁয়াজ কেটে নিই। এই যে এখন ফোড়ন দিব। বিসমিল্লাহ। এই যেখানে খিচুড়ি রান্না হয়ে গেছে। এখন
ফোড়ন দিব, তারপর একটা বলক দিয়ে উঠাবো। এই যে মাংস, কোনো মাংসের পিস টিস কাটা হয় না, বড় বড় মাংস। খুব সুন্দর। আর মেয়ের খিচুড়ি, এই যে মেয়েরটাও হয়ে গেছে, আর অল্প এখানে ফোড়ন। এই যে এখান দিয়ে, আমাদের এখান দিয়ে এই যে খেলার মাঠ দেখা যায়, এই যে ওই যে এখানে দক্ষিণ কেরানীগঞ্জের এই যে খেলার মাঠ, ওই যে একটু ব্লু কালার ইয়া দেখা যায়, এই যে পাটি দিয়া, ওই পাটি দিয়া এখানে বড় খেলার মাঠ আছে, ফুটবল খেলার, আন্তর্জাতিক খেলার, ফুটবল খেলার মাঠ। আমাদের এখানেই ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, আর অল্প একটু বাকি রয়েছে। এখন ফোড়ন দিয়ে দিব, এই যে ভালো করে বাদামি কালার হবে, তারপর ফোড়ন দিব। এখানে আগে এত বাড়ি ছিল না, আমি আজকে 4-5 বছর বাড়ি করছি, এত বাড়ি ছিল না। এখন সব বিল্ডিং 10 তলা, 8 তলা, 6 তলা এরকম করতে, সবাই বাড়ির কাজ চলতে আছে, সামনের দিক দিয়ে বাড়ির কাজ চলতে আছে। চারিপাশে খালি বাড়ির কাজ চলতে আছে, বউ 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 করে। আপনারা সবাই এসে পড়েন আমার খিচুড়ি খেতে, এটা কিন্তু আমাদের সকালের নাস্তা। এখানে মেয়ের দুধ জাল দিব, আবার দুধ দিয়ে গেছে মেয়ের জন্য। 2 কেজি করে আগে নিতাম, এখন 1.5 কেজি করে নিই। দুধের কেজি এখানে 100 টাকা, 110 টাকা করে বলছে উনি। বলছে আর খাবো না, আপনার দুধ নিব না। বলে না থাক, আপনারা 100 টাকা করেই দিন। দুধের এই জায়গায় দুধের কি দাম, ঢাকা শহর 100-110 টাকা। আমার বড় বোনে মারা গেছে সরোয়ার দিতে, অসুস্থ ছিল। আমার বড় বোনের যখন হসপিটালে সরোয়ার দিতে ভর্তি করানো হয়েছে, তখন অসুস্থ ছিল। একটা ইঞ্জেকশন পুশ করতে লেগেছে, সামান্য একটা ইঞ্জেকশন না দিতে ওর আর কম গেছিল। বড় বোন, এখন বড় বোনের একটা মেয়ে আছে, ওর বাপে ছিল বিদেশ, বিদেশ থেকে এসে আবার বিয়ে করছে। ওই ঘরে এখন ছেলে মেয়ে আছে। এই খিচুড়ি রান্না হইলেই বরপার কথা মনে হয়, পাতলা খিচুড়ি। এখন একটা হাতের থেকে রাখতে হবে। এই যে ফোড়ন দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে সবিনের সাথে একটু মিলিয়ে দিই, আবার একটা বলক দিব। আবার বললেন না চামচ দিয়ে লাড়ি কেন, চামচ দিয়ে লাড়তে একটু সুবিধা হয়, নিচে তলার মধ্যে তো আর লাগে না, পোড়া যায় না। ফোড়নটা একটু মিলিয়ে দিলে তাহলে পুরা খিচুড়িটার ভিতরে একটু গ্রান আসবো। খুব ফাইন হয়েছে খিচুড়ি, দেখছেন?
একটু লবণ লাগবো। একা হাতে কী করি তো, এই জন্য মোবাইলটা একটু রাখতে হয় নিচে। সব ক্যামেরায় দিয়ে দিলাম লবণ। মেয়ের খিচুড়িও হয়ে গেছে। মেয়ের খিচুড়িটা একটু পাতলা করছি, মেয়ে আবার ঘন খাইতে পারে না, গিলতে পারে না। খিচুড়ি আবার লাস্টে লাড়তে চাড়তে গেলে হাতের মধ্যে আসে ছিটা আসলে হাতে জ্বলিয়ে যাবে, পোড়া জ্বলবে। আপনারা ভালো থাকেন সবাই, যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পুরান বন্ধুরা তো আছেনই, যারা এখনও আমারে সাবস্ক্রাইব করেন না, তারা আমার সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন। আর ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন, ভালোবাসা দিবেন। ভালো থাকবেন। আল্লাহ।